আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। গত ভিডিওতে বলেছিলাম আজকে আমার ননদকে নিতে এসেছে ওর হাজবেন্ড, তো ওরা চলে যাবে। গত ভিডিওটা আমি নাস্তা দিয়ে শেষ করেছিলাম, তো নাস্তা খাওয়ার পরেই তো পাখিগুলোকেও খাবার দিতে চলে আসলাম। ওইদিকে যেয়ে দেখি রান্নাঘরে আমার শাশুড়ি রান্না করছে। তো আজকে যেহেতু বিরিয়ানি রান্না হবে, তাই বড় একটা পাতিলাতে উনি রান্না করছে। চিকেনগুলো আমি ধুয়ে রেখেছিলাম। এই দিক দিয়ে আমার শাশুড়ি মশলা একে একে আমি দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। উনি এখানে দিয়েছে লবণ, এই তো দিচ্ছে আদা রসুন ব্লেন্ড করা, আর আগে থেকে তেজপাতা আর কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দেওয়া ছিল। এটা ধনিয়া গুঁড়ো দিচ্ছে। তো একে একে উনি সব মশলাগুলো দিচ্ছিল। এইগুলো বিরিয়ানি মশলা ছিল, দু প্যাকেট লেগেছে এখানে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর দেখছিলাম যে আমিও শিখবো, তারপর কখনো হয়তো বা আমি রান্না করে খাওয়াবো সবাইকে। তার জন্য দাঁড়িয়ে শিখে নিচ্ছিলাম কিভাবে উনি রান্না করে। তো এই তো চিকেন দেওয়ার সময় হয়ে গেছে, আর কিছু আলু দিয়ে দিয়েছি। ভাই, আমার তো বিরিয়ানিতে গোস্ত থেকে বেশি আলু পছন্দ, তাই আমি ভাবছিলাম যে আরও কিছু আলু হয়তো দিলে ভালো হতো। তবে মা বলছিল যে বেশি আলু দিলে রান্নার টেস্ট চলে যাবে, তার জন্য আর দেওয়া হয়নি। আর এই তো মশলাটা দেওয়ার পরে গোস্তটাকে কষিয়ে নিল, আর এখন চালটা দিয়ে দিবে। তো চালটা দেওয়ার পর একটু গরম পানি দিয়ে দিলেই বিরিয়ানি বসানো হয়ে যাবে। তো ওই দিক দিয়ে আমরা লুডো খেলছিলাম, তো ওইগুলো আর ভিডিও করা হয়নি। সবাই মিলে আনন্দও করছিলাম। তবে আনন্দের থেকে বেশি খারাপই লাগছিল যে আজকে চলে যাবে ও, ঘরটা ফাঁকা হয়ে যাবে। এতদিন ও আর আমি একসাথেই থাকতাম, তো সবাই মিলে আড্ডা দিতাম, তার জন্য একটু খারাপ লাগছে যে আজকে চলে যাবে। ইনশাআল্লাহ ওরা আবার আসবে। তো এখানে কথা বলতে বলতে আমাদের পানিটাও দেওয়া হয়ে গেল। তারপর আমি একটু দুধ দিয়ে দিয়েছিলাম। আর এই তো আমাদের বিরিয়ানির ফাইনাল লুক। তারপর আমি কিছু সালাদ কাটার জন্য শসা, লেবু, টমেটো আর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো কেটে নিচ্ছিলাম, যেহেতু মাখা সালাদ বানানো হবে। তারপর আমি কিছু বিরিয়ানি আগে থেকে উঠিয়ে রাখছিলাম, এগুলো আমার ননদকে দিয়ে দেওয়া হবে। ওরা যেহেতু একটু দূরে থাকে, তো ওদের যেতে যেতে রাত হয়ে যাবে, তার জন্য কিছু বিরিয়ানি আমি উঠিয়ে রাখছিলাম ওদেরকে দিয়ে দেওয়ার জন্য। আর এই তো সবাই মিলে একসাথে খেতে বসে পড়লাম। আমি মূলত বেড়ে দিচ্ছিলাম সবাইকে, সবাই মিলে একসাথে খাবো, তার জন্য বাড়ছিলাম এক এক করে। এই তো আমরা একসাথে খেতে বসে পড়ি। আর ভিডিও দেখে তো আর কি বলবো, ওরা সবাই হাসাহাসি করছিল। এখানে ছিল আমার শ্বশুর, শাশুড়ি, ননদ, ননদের হাজব্যান্ড, আমার হাজব্যান্ড, আমার দুই দেবর, আর আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বেবিটা, আর হচ্ছে আমার ননদের একটা ফ্রেন্ড ছিল। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে একটু কোক খেয়ে নিই, আর তারপর সবাই মিলে ছাদে যাই আড্ডা দেওয়ার জন্য। তো যাওয়ার পর দেখি যে আবিরের কবুতরগুলো ছেড়ে রেখেছে, তার জন্য আমরা হাঁটাটিও করতে পারছিলাম না, এক জায়গায় দাঁড়িয়েছিলাম। তো কবুতরগুলো আটকানোর পর আমরা সবাই মিলে বসে পড়ি লুডো খেলার জন্য। ওই দিক দিয়ে আমার ননদ কফি বানিয়ে নিয়ে এসেছিল আমাদের জন্য, তো আমরা কফি খাচ্ছিলাম, আর এই তো আমরা সবাই মিলে লুডো খেলছিলাম। হয়ে গিয়েছিল, তার জন্য আমরা তাড়াতাড়ি নিচে নেমে গিয়েছিলাম, ওরা চলে যাবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।